জাহান্নামী যারা থাকবে তারা আফসোস করবে, বলবে আল্লাহ দুনিয়াতে থাকি বুঝি নাই রে মালিক, জাহান্নামের আযাবটা বড় যে এত কঠিন। আয় আল্লাহ তুমি আমাদেরকে এই গরু ছাগলের মতো মাটির সাথে মিশিয়ে দাও। জাহান্নামের আযাব যে এত বড় কঠিন রে মালিক, যদি আগে জানতাম দুনিয়া ছেড়ে সবগুলো ফেলে দিয়ে তোমার সিজদায় পড়ে থাকতাম। ওরে মানুষ এমন ভাবে মৃত্যু হয়, ওরে নেককার যারা যেরকমের ইবাদত করে আল্লাহ তাদের সেইভাবে মৃত্যু দেয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে, বান্দা তুমি বিপদ থেকে মুক্তি হও, ও আল্লাহ এমন মৃত্যু দিও না, এমন মৃত্যু দিও না। রোড অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মারা যায়, তাকিয়ে দেখো খবর নাও, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ গাছ থেকেও পড়ে মারা যায়। ওরে তখন তো কালিমা নসিব হয় না, এমন মৃত্যু আল্লাহ তুমি আমাদেরকে দিও না। এই মৃত্যুর দিকে তাকিয়ে আমরা যখন তাকাই রোড অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, যদি তাকি আমিও তো এরকম হতে পারি, যদি আমি আমার দিকে তাকাই আমি আল্লাহকে তো বলতে পারি না। ওই মালিককে চেনার চেষ্টা করি, এমন মৃত্যু আল্লাহর কাছে চাও, আল্লাহ মৃত্যুর সময় আমার তাসবিহ অবস্থায় মৃত্যু দাও, আল্লাহ এমন মৃত্যু দাও কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দাও। আল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারি না, আল্লাহ জিকির অবস্থায় আমাকে মৃত্যু দান করো, আল্লাহ আমাকে সিজদা অবস্থায় মৃত্যু দান করো, ও আল্লাহ আমাকে রুকু অবস্থায় মৃত্যু দান করো, ও আল্লাহ আমাকে উযু অবস্থায় মৃত্যু দান করো। আল্লাহর কাছে ফরিয়াদ করা। ওরে আল্লাহ তো দোয়া শিখিয়ে দিচ্ছে, তুমি রোড অ্যাক্সিডেন্ট হবে না, তুমি এই দোয়া পড়ো সকাল সন্ধ্যা। যেই ব্যক্তি 3 বার এই দোয়া পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, যেই ব্যক্তি সকাল ও সন্ধ্যা এই দোয়া 3 বার পড়বে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে মুক্তি করবে। ওরে জেনে আসর করবে, আরে শয়তানে তোমাকে আসর করবে। আল্লাহ তাআলা শিখাইতেছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন কইরা তোমার শরীরে ফু দাও, তোমাকে আর শয়তান আসর করবে না। ওরে তুমি ভয় পাও, রাস্তায় তুমি যখন চলতেছো গাড়িতে উঠবা, ওরে দোয়া পড়ে গাড়িতে উঠে যাও, তোমার কোনো আর ভয় নাই। এরপরে আমরা কত ঘটনা দুর্ঘটনা দেখি, রোড অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, এরপরে আমি আমার মালিক রে চিনি না। কত মানুষ দেখা লাগবে না, আমার মা চলে গেছে, ওরে আমার বাবাও চলে গেছে, আমার দাদাও চলে গেছে, আমার দাদিও চলে গেছে, আমার ভাইও চলে গেছে, আমার বোনও চলে গেছে, ওরে আমিও চলে যাব। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদিও নাই, কিন্তু আমার একটাবার চিন্তা হয় না আমারও মরতে হবে। যেই ব্যক্তির শরীরের মধ্যে, যেই ব্যক্তি অন্তরের মধ্যে এই কথা ফিট করবে, এই কথা ধারণ করবে, আমার মা চলে গেছে, আমার বাবাও চলে গেছে, বলে আমার দাদিও চলে গেছে, আমার দাদাও চলে গেছে, ওরে আমারও মৃত্যু হবে, এই কথা যার অন্তরের মধ্যে গাঁথতে পারবে, ওই ব্যক্তি আল্লাহকে না চিনে পারে না। বড় কঠিন। ওরে জাহান্নামের আযাব এত মারাত্মক আযাব, ওরে কবরের 2 পাশ থেকে এমন চাপা দিবে, ওরে তুমি কল্পনাও করতে পারো না। কবরে আযাব কেউ দেখে না, 2 চোখে দেখতো। ওরে যেই কবরে আযাব হয়, ওরে গরু বাঁধিয়ে দেখিও কবরের সাথে, দেখবা গরু যখন ওই কবরে আযাব হয়, গরু ছোটাছুটি করে, তারা আযাব দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাই না। কবরের আযাব যদি মানুষ দেখতে পারতো,
দুনিয়ার সব কিছু ফেলাই দিয়ে আল্লাহর সেজদায় পড়ে থাকতো। ওরে দুনিয়ার চিন্তা ফিকির সবগুলো ফেলে দিত, আল্লাহর সেজদায় পড়ে থাকতো। যেই মালিক আমাকে খাওয়ায়, যেই মালিক আমাকে পালে, ওই মালিককে আমি একটা বারো ডাকি না। দিন থেকে বড় দূরে, ওরে গুনাহ করি, গুনাহ করি। ওই দিন গেলাম প্রোগ্রাম থেকে আসার সময় যখন রাত 11টা বাজে, আমি প্রোগ্রাম থেকে আসতেছি, এমন সময় দেখতেছি রাস্তার মধ্যে অনেকগুলা বিবাহ। কি ভাই? বিবাহ। অনেকগুলা গেট করা হয়েছে। কি করা হয়েছে? কথা বলেন, আপনারা কি কথা বুঝেন না? কথা বুঝে আসে? কথা বুঝেন? তাহলে কথা বলতে হবে, সময় শেষ। প্রোগ্রাম শেষ করে আসতেছিলাম, রাস্তার মধ্যে দেখি যে বহু জায়গা গেট করা হয়েছে বিবাহের জন্য। অনেক জায়গায় দেখলাম গান হয়। কি গান? অনেক জায়গা হয় না। ওরে তোমার সন্তানকে গুনাহ থেকে বাঁচাবার জন্য তোমার সন্তানকে বিবাহ দাও। তোমার সন্তানকে কি একদম এসে আবার শুরু করে দিলেন কথার মধ্যে। তোমার সন্তানকে গুনাহ থেকে বাঁচাবার জন্য তোমার সন্তানকে বিবাহ দিবা, কিন্তু প্রথম গলত। আরে ছোট সন্তানকে বিবাহ দিবে বলে, হুজুর ছোট বাচ্চাদেরকে বিবাহ দেবা কেন? আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে খাদিজা, 6 বছর বয়সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। 9 বছর বয়সে তার বাড়িতে নিয়ে এসেছিলেন কিনা কথা বলেন। আর কথা বলেন না। এখন বলে হুজুর এর বয়স কমে, ছেলের বয়স কমে, ছেলেকে বিবাহ দেব। ইনকামটা কি করে তাকে বিবাহ দেব? ইনকামের সোর্স তৈরি করেন। ছোট মেয়ে সংসারে কিছু বুঝে না, ওকে বিবাহ কেন দিব? ওরে ছোট মেয়ে বিবাহ দিবা কেন দিবা? শোনো, তুমি তার সংসারে কাজ করার জন্য ছোট মেয়েকে বিবাহ দিবা না। ছোট মেয়েকে এই জন্য বিবাহ দিবা যে ওই ছোট মেয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বাঁচবে। ওর যখন বয়স হবে, সংসারে সব কিছু বুঝবে, তখন তার হাতে সংসার বুঝিয়ে দিবা, তার আগে না। কিন্তু গুনাহ থেকে বাঁচবার জন্য তাকে আগে বিবাহ দাও। আরে তোমরা পাস করেছো 18 বছরের আইন, 18 বছরের আগে যদি কি করে মেয়ে বিবাহ দেয় তাহলে তার নামে মামলা হয়ে যায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বিবাহ করে 9 বছর বয়সে নিয়ে এসেছেন। 18 বছর যখন বয়স হয়েছে তখন তাকে রাইকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছে। ওরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল। আর তোমরা আইন পাস করো 18 বছর বয়সে মেয়ের বিবাহ। খেলাপে গাছ, ঠিক কিনা? এই সন্তানকে বাঁচাবা। এখন বসে গুনাহ থেকে বাঁচাবার জন্য তোমার মেয়েকে বিবাহ দিবা, কিন্তু শুরু করছে গলত দিয়ে। গুনাহ থেকে বাঁচাবা, তোমার মেয়ে সন্তান ছেলেদেরকে বিবাহ দিবা, কিন্তু প্রথম শুরু করছে বিবাহটা গান দিয়া। কি দিয়া? কথা বলেন না, কি দিয়া? কথা বলেন। এখন গুনাহ থেকে বাঁচানোর জন্য বলছে। এখন যদি গান গায়, গান দিয়ে শুরু করে অনুষ্ঠান, বিবাহ শাদী, তাহলে এটা কি নেক হবে? নেক হবে না? কত নেক হবে না? কয় নেক হবে। দেখছেন, গান দিয়ে শুরু করলে নেক হবে? আর চিৎকার করে বলেন, গান দিয়ে শুরু করলে কি নেক হবে? কথা বল না, নেক হবে? গুনাহ হবে। এরপরে গান দিয়ে শুরু করে, সন্তান বিবাহ দিল, মেয়ে বিবাহ দিল, দুনিয়াতে সন্তান এসেছে। সন্তান যখন বড় হয়, ওই সন্তান মা বাবার কথা শোনে না। যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যায়, আর যদি কথা না শোনে এরপর হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর আমার সন্তান কোনো কথা শোনে না। হুজুর কয় ঠিক আছে, কি করা যায় দেখি। দোয়া দুরুদ পরে এরপর মাথায় ফু দিয়ে দেয়, বাড়িতে নিয়ে যায়, কিন্তু কোনো কথা শোনে না। এরপরে আবার হুজুরের কাছে আসে, হুজুর আপনি তো ফু দিয়ে দিলেন মাথায়,
কিন্তু আমার সন্তান তো কোনোভাবে কথা শোনে না, আমার কথা শুনতেও চায় না। কারণ কি? এখন হুজুর বলবে কি? হুজুরের বলার ভাষাও নাই। ওরে আপনি পাতিল বানাইছেন মাটি দিয়া। কি বানাইছেন? পাতিল। কি দিয়া? মাটি দিয়া। আপনি মাটি দিয়া পাতিল তৈরি করলেন। ওই পাতিলটা তৈরি করার সময় পাতিলটা বাঁকা হইল। কি হয়েছে কথা বলেন? বাঁকা। এরপর শুকাইলো, শক্ত হইল, পুরে শক্ত বানাইলেন। এখন দেখতেছেন যে পাতিলটা হইল বাঁকা, এ দিয়ে কোনো কাজ হবে না, সোজা করতে হবে। এখন মাটির পাতিল যদি আপনি সোজা করতে যান তাহলে কি সোজা হবে না, ভেঙ্গে যাবে? কথা কয় না? মাটির পাতিল সোজা হবে না, ভেঙ্গে যাবে। কথা বলে না? তাহলে সোজা করতে হলে কি করতে হবে? কি করণীয়? যখন আপনি পাতিলটা মাটি দিয়ে তৈরি করলেন, শুরুতে পাতিলটাকে ঠিক করা প্রয়োজন ছিল কিনা? এখন শক্ত হয়ে গেছে, আপনি মাটির পাতিলটাকে সোজা করেন, সোজা হবে না তো ভেঙ্গে যাবে। আপনার সন্তান আপনার কথা শুনবে কিভাবে একটু বলেন আমাকে। আপনি যখন বিবাহ দেন, আপনি গানের অনুষ্ঠান করেছেন, কিন্তু হেফজখানা থেকে নিয়ে বা ইসলামী সঙ্গীত শিল্পী নিয়ে কি আপনি অনুষ্ঠান করছেন? হুজুর আমি বিবাহ করব, একটা আয়োজন করি, কোরআন তেলাওয়াত করেন। আপনি কি কোরআনের তেলাওয়াত শুরু করেছেন? প্রথম আপনি হারাম কাজ দিয়ে শুরু করেছেন, এরপরে আপনি আশা করেন ভালো। কি আপনার প্রথম গলত? প্রথম আপনি হারাম কাজ দিয়ে শুরু করে এরপর নেক সন্তানের আশা করেন, এটা ভুল। আমার স্ত্রী গর্ভে যখন সন্তান ছিল, আমার ছেলে, আমার স্ত্রী শুরু থেকে 6 মাস পর্যন্ত লাগাতার কোরআন তেলাওয়াত করেছে, আমিও করেছি। এরপরে তার সুযোগ হয় নাই, আমিও করি নাই, তার সুযোগ হয় নাই, পারে নাই। যেই ব্যক্তি তার স্ত্রীর গর্ভে সন্তান থাকবে, যেই মহিলার গর্ভে সন্তান থাকবে আর কোরআন তেলাওয়াত করবে, আর যে ব্যক্তি বিবাহ করবে তার শুরুটা যদি কোরআন থেকে হয়, ওই ঘরে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা পয়দা করে দেবে। আমরা কি করি? সমাজের মধ্যে গান দিয়ে শুরু করে, এরপরে আমিও গান শুনি, আমার বিবিও গান শোনে। এরপরে সমাজের মধ্যে কি হয়? অনুষ্ঠান হয়। কথা বলে না? কি হয়? অনুষ্ঠান হয়। মেয়েকে নিয়ে আসে, ওদিকে বাবি, ওদিকে চাচি, ওদিকে খালা, ওদিকে মাই ও মা, ওদিকে বোন, ওদিকে বেআইন, সবাই মিলে উঠোনের মাঝখানে নামিয়ে গোসল করায়। মনে হয় জানি আখিরি গোসল করাই দিতেছে, জীবনে গোসল করে নাই। আরে ভাইয়ের সামনে তো, স্বাস্থ্য ভাইয়ের সামনে স্বাস্থ্য বোনের পর্দা করা ফরজ, বাবির সামনে দেওয়ারের পর্দা করা তো ফরজ, কিন্তু তুমি উঠানে নামাইয়া গোসল করাইতেছো, হারাম কাজ করো। আর হারাম কাজ করিয়া তুমি আরামের আশা করো, কখনো আরাম হবে না। ওই সন্তান দ্বারা তুমি ভালো কিছু পৌঁছাও, ভালো কিছু তোমার আশা পূর্ণ হবে না। যেই সন্তান হারাম কাজের মধ্যে লিপ্ত করে দুনিয়াতে আসবে, ওই শয়তান দিয়া তোমার বেইজ্জতি হওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। উঠানে নামাই গান দেয়, কি গান দেয় কিনা কথা বলেন, আরে কথা বলেন। এরপরে গোসল করায় সবাই মিলে। একটা পুরুষ মানুষ, তার কাছে পর্দা করা ফরজ, বাবির পর্দা করা ফরজ, মামাতো বোনের পর্দা করা ফরজ, খালাতো বোনের পর্দা করা ফরজ, শালির পর্দা করা ফরজ, কিন্তু সবাই মিলে গোসল দেয়। চাষিরও পর্দা করা ফরজ, কিন্তু কি করে? সবাই মিলে গোসল দেয়। এরপরে বউ যখন বাড়িতে নিয়ে আসে, আমাদের দেশে একটা আছে, এখনো চালু আছে যে নীতি, বাড়িতে যখন বউ নিয়ে আসবে এরপরে একটা কুলা রাখবে। কি রাখবে? কুলা। কুলার মধ্যে কতগুলা ধান রাখবে, এরপরে ওইখানে কতগুলা ঘাস রাখবে, আরও কি কি জানি রাখে। নতুন বউ ঘরে উঠাবার সময় এইগুলা সামনে ধরে, এইগুলো ধরে কি না? এইগুলো হয়েছে
ইহুদি নাসারার কালসা এগুলা পালন করে মুসলমান। কারা পালন করে? কারা পালন করে? কারা পালন করে ভাই? এই কালচারগুলো আমাদের মুসলমানের মধ্যে আমরা ফিট করছি এবং আমরা মনে করি এর মধ্যে বরকত রয়েছে, ভালো মন্দ রয়েছে। এই ধানের, এই ঘাসের কোনো শক্তি আছে ভাই? কোনো শক্তি আছে? ভালো মন্দ কোনো শক্তি আছে? জাহিলি যুগে কি করতেন? মূর্তির সামনে দাঁড়িয়ে তারা প্রার্থনা করতেন। এরপরে তার পিছনে একটা বৃদ্ধা মহিলা দাঁড় করে রাখতেন। এরপরে তারা যখন প্রার্থনা করতেন, কি বলবো আপনাদেরকে, আপনার জাহিলি যুগে একটা বৃদ্ধ মহিলা ওই মূর্তির পিছনে দাঁড় করে রাখতেন। এখন তারা যেগুলো চাইতো, চাওয়া পাওয়া যা তাদের কাছে ছিল, তখন সরাসরি মূর্তি বলতেন না। কি বলতেন না? মূর্তি বলতেন না। ওই বৃদ্ধা মহিলা যে পিছনে থাকতো তার মনের ভিতরে জল্পনা কল্পনা ওই মূর্তি তুলে ধরতেন। এইটা ছিল তাদের আকীদা। এরপরে ওই মহিলা সবগুলো তাদের কাছে বলতেন, তারা সেইভাবে পালন করতেন। এইটা ছিল তাদের একটা ধারণা, তাদের একটা খেয়াল। কিন্তু আসলে মূর্তির কোনো কি শক্তি আছে বলেন? কোনো শক্তি আছে? নাই, কোনো শক্তি নাই। অতএব মূর্তির যারা ইবাদত করে, এগুলা তারা ইবাদত করে একবারে বেহুদা, এর কোনো ভিত্তি নাই, এর কোনো শক্তি নাই, এর কোনো পাওয়ার নাই। তো এই মূর্তির যেভাবে ইবাদত করে, তারা তাকে যেভাবে বিশ্বাস করে নিয়েছে, সামনে খাড়া করে তারা খোদা হিসাবে মানে, ঠিক তদরূপ যারা মুসলমান এইভাবে পালন করে, যখন নতুন বউ ঘরে নিয়ে আসে, এবার ধান ঘাস সামনে এই কুলা দিয়ে সামনে যখন ঘরে এই ধানের এই আপনার ঘাসের কোনো ক্ষমতা আছে বলেন? এগুলা কুফরি, এগুলা শিরক, এগুলা বিশ্বাস করা যাবে না। এগুলা কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদেরকে গুনাহ থেকে আগে বাঁচতে হবে। গুনাহর যতগুলো রাস্তা আছে সব রাস্তাগুলোকে বন্ধ করে দিতে হবে। এরপরে নেক আমল করতে হবে। যখন আমি নেক আমল করব, তখন আশা করা যায় যে ভালো কিছু হবে। আপনি লাগাবেন বড়ই, লাগিয়ে আশা করবেন কিসের? সালটার। হ্যাঁ, আপনি লাগাবেন কি? চালতে গাছ, আশা করবেন বড়ই হবে? হবে না। বাঁশের গোড়াতে কি জ্বালায়? বাঁশ জ্বালায়। গুনাহ করতে করতে যখন দিলটা কালি হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, অন্তরটা পচে যায়, তখন তার সন্তানটাও ওইভাবে দুনিয়াতে আসে। আপনি দেখেন, যাদের সন্তান মানুষ হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, অবশ্যই তার বাবা এবং মার তার পিছনে অবশ্যই তার নেক আমল রয়েছে। তার ওয়ারিসদের মধ্যে যে কোনো একজন এমন রয়েছে যে এমন কাজ করছে যার দ্বারা নেক সন্তান দুনিয়াতে এসেছে। আর যদি তার খারাপ আমল থাকে, তাহলে দুনিয়াতে নেককার সন্তান আসবে না। আমার খুব আফসোস লাগে এবং কষ্টও লাগে, আমার খুব ব্যথা লাগে। আমাকে কে কিরকমের জানেন, কিরকম ভালোবাসেন, সেটা কোনো বিষয় না। আমি চাই আমার এলাকার থেকে, এটা আমার ব্যথা, আমি বাস্তব বলছি, দেখানোর জন্য না, প্রশংসা পাওয়ার জন্য না। আলেম হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য অনেক ব্যথা, অনেক দরদ ছিল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ত্যাগ করবেন, তখন কান্না করেছিলেন। তখন জিজ্ঞাসা করছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা আপনি কান্না করেন কেন? তা সাহাবীরা জিজ্ঞেস করছেন, আপনি কান্না করেন কেন? পরিবারের জন্য। বলে, না, আমার উম্মতের জন্য। পরিবারের জন্য কান্না করে নাই। কার জন্য কান্না করছে? উম্মতের জন্য কান্না করছে। ঠিক একজন আলেম যখন হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হইছে উলামায়ে কেরাম। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে, দিলের মধ্যে যেই ব্যথা ছিল, যেই প্রেরণা ছিল, সেগুলো আমাদের মধ্যেও কি থাকতে
থাকতে হবে, ওলামায়ে কিরামের থাকতে হবে। সেই জন্য আমার অন্তরের মধ্যে একটা ব্যথা, একটা আঘাত, এলাকার থেকে যেন আলেম হয়, আমরা সেই চেষ্টা করি। আমাকে না দেখেন, আমাকে যেভাবে দেখেন দেখেন সেটা বিষয়, কিন্তু আপনি আমাকে যেভাবে দেখেন না কেন, আপনার সন্তান, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজনকে একজন আলেম তৈরি করার জন্য চেষ্টা করেন। এইটাই আমার জন্য স্বার্থ, এটা আমার এলাকার জন্য স্বার্থ। কিন্তু সব এলাকার মধ্যে ওলামায়ে কেরাম আছেন, হাফেজ আছেন। আচ্ছা ঠিক আছে, এই জন্য শেষ করছি, সবদা নামাজ চলছে। আপনাদের কাছে আহ্বান, আপনার সন্তানকে না পড়েন, আপনার এলাকাবাসী যারা আছে, আপনি প্রয়োজন হয় বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে চেষ্টা করবেন যেন একটা সন্তান মানুষ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।